দেখুন বন্ধুরা, আমারই বাড়ির উঠানে আমি কম করে 10 থেকে 12 ধরনের সবজি চাষ করেছি। আপনাদের সামনে আমার বাড়ির প্রিয় ভেন্ডি গাছ তুলে ধরেছি। দেখুন, এরকম 4 থেকে 5টি গাছ থাকলে যথেষ্ট। কিভাবে ভেন্ডি ধরে আছে, জৈব পদ্ধতিতে আপনি বিভিন্ন ধরনের চাষ করতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি লম্বা বেগুনের গাছ। এগুলি আমার বাড়ির উঠানে। কি সুন্দর বেগুনগুলি খেতে। তারপরে আমি এখানে আপনাদের সামনে তুলে ধরেছি ডাঁটা শাক, কাটোয়ার ডাঁটা, সেই বিখ্যাত কাটোয়ার ডাঁটা। ডাঁটাগুলি এখন খাওয়ার কিন্তু উপযুক্ত হয়ে গেছে। বন্ধুরা, আমি কিন্তু এসব চাষ করে ভীষণ খুশি। আপনারাও পারবেন আমার মতো বাড়ির উঠানে সবজি চাষ করতে, শুধু একটু গাছপ্রেমী মানুষ হতে হবে। বন্ধুরা দেখুন, এখানে আমি কুঁদরি চাষ করেছি। বাড়ির উঠানে ছোট্ট একটু মাচাতে আমি অনেক কুঁদরি ফলিয়েছি। দেখুন, 1 বছর রোপণ করলে এই কুঁদরি গাছ দীর্ঘ কয়েক বছর পর্যন্ত বেঁচে থাকে। তাই আপনারা অবশ্যই বাড়ির উঠানে এমনি একটি কুঁদরির লতা রোপণ করবেন। 12 মাস আপনি কুঁদরি খেতে পারবেন। দেখুন বন্ধুরা, ছোট্ট একটু গাছে কত বড় একটি কাঁঠাল ধরে আছে। আমি কিন্তু ভীষণ খুশি। বাড়ির আনাচে কানাচে আমি কুমড়োর বীজ ছিটিয়ে রেখেছিলাম। দেখুন, তার থেকে কত সুন্দর কুমড়ো গাছ বেরিয়েছে। দেখুন বন্ধুরা, এখানে আমি মোট 12টি লঙ্কা গাছ রোপণ করেছি। আপনারাও আপনাদের বাড়িতে 4 থেকে 5টি লঙ্কা গাছ অবশ্যই রোপণ করবেন। দেখবেন আপনার গাছে কত লঙ্কা ধরবে, আর আপনার বাজার থেকে লঙ্কা আর কিনতে হবে না। অবশ্যই কালো লঙ্কা রোপণ করবেন। দেখুন বন্ধুরা, এখানে কালো লঙ্কার গাছ কত বড় হয়ে গেছে এবং দেখতে কত সুন্দর। রীতিমতো ছোট ছোট ফুলের কুঁড়িও বেরিয়েছে। বন্ধুরা, অনেকে বলে থাকে যে লঙ্কা গাছের পাতা নাকি কুঁকড়ে যায়, কিন্তু কই, আমি তো তেমনটি কখনোই বুঝতে পারি না। কেননা আমি ব্যবহার করি আমার নিজের তৈরি জৈব কীটনাশক। দেখুন বন্ধুরা, 12 মাসি থাই পিঙ্ক ছোট্ট একটি কাঁঠাল গাছে কত সুন্দর একটি কাঁঠাল ধরেছে। আমি কিন্তু বন্ধুরা ভীষণ খুশি। দেখুন বন্ধুরা, পুঁইশাকের পাতাগুলি মুক্তার মতো চকচক করছে। মনে হচ্ছে কেউ যেন এই গাছের পাতায় তেল মাখিয়ে রেখে দিয়েছে। বন্ধুরা, পুঁইশাকগুলি আমি রোপণ করেছিলাম গোবর সার দিয়ে, তার জন্য এমনই সুন্দর হয়ে উঠেছে। বন্ধুরা, পল্লী গ্রামের বাড়িতে সজিনা গাছ থাকবে না তাই কি কখনো হয়? তাই ভেবেই আমি রোপণ করেছি 12 মাসি ওডিসি জাতের একটি সজনা গাছ। 10 মাসের মধ্যেই এই গাছে সজিনা ধরতে আরম্ভ করে। দেখুন বন্ধুরা, এখানে আমি রোপণ করেছি গুটি উচ্ছের গাছ, এবং তার জন্য কিন্তু আমি এই উপর পোর্শনে আমি ছোট্ট করে একটি মাচাও তৈরি করে দিয়েছি। দেখুন বন্ধুরা, এগুলি হচ্ছে কাগজি লেবু। আমার বাড়িতে এই কাগজি লেবুর অনেকগুলি গাছ রয়েছে। এই লেবুগুলি আমার বাড়িতে 12 মাসই হতে থাকে। আমার প্রিয় বন্ধু বাংলাদেশবাসী ও পশ্চিমবঙ্গবাসীর কাছে ছোট্ট একটু অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক না দিয়ে যাবেন না, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের ভিডিও দেখার জন্য।